হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, কার অনুরোধে কাজী নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি লিখেছিলেন? অপশন কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশন বি, নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি লিখেছিলেন, যেই কবিতাটি নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি অন্যতম কবিতা। নেক্সট প্রশ্ন, লামিনা কোনটির অংশ? লামিনা হচ্ছে মূলত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, তো এটা উদ্ভিদের কোন অংশটাকে আমরা লামিনা বলছি? সঠিক উত্তর হবে অপশন এ, পাতা। মূলত পাতার ব্লেড বা পাতার যে ফলক রয়েছে ওটাকেই লামিনা বলা হয়। সবুজ পাতার সমতল এবং সম্প্রসারিত অংশ লামিনা নামে পরিচিত, যেটি সালোক সংশ্লেষে সক্ষম। ওই সবুজ পাতা বা পত্ররন্ধ্রের শিরাগুলো নিয়ে লামিনা গঠিত। ওটা মূলত একটি পাতার ফলক, ঠিক আছে, বা পাতার ব্লেড বলতে পারো। নেক্সট প্রশ্ন, সালামান্ডার কোন শ্রেণীর অন্তর্গত? সালামান্ডার কোন শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর কি হবে দেখে নেব। অপশন কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাম্ফিবিয়া বা উভচর। ব্যাঙ ছাড়াও উভচর শ্রেণীর অন্তর্গত অনেক প্রজাতি রয়েছে। সালামান্ডার এদের 556টি প্রজাতি রয়েছে। সালামান্ডারের মূলত দেখতে কিরকম বলতো, দেহ হচ্ছে সরু, লম্বা এবং লেজযুক্ত এবং 4টা পা রয়েছে, কিছুটা টিকটিকির মতন দেখতে। এরা জলেও বাস করে, আবার জমিতেও বাস করে, তাই এদেরকে উভচর শ্রেণীর অন্তর্গত হিসেবে ধরা হয়েছে। নেক্সট প্রশ্ন, নাগরিক ও সমাজ গ্রন্থের রচয়িতা কে? অপশন কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। নাগরিক ও সমাজ এই গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে অপশন বি, হামিদ আনসারি, যিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন, যিনি 2007 থেকে 2017 সাল পর্যন্ত ভারতে 12তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি নাগরিক ও সমাজ এই গ্রন্থটি রচনা করেছেন, হামিদ আনসারি। ঠিক আছে, নেক্সট, তমসো মাগো জ্যোতির্গময়া এই উক্তিটি কোন উপনিষদের অন্তর্গত? এর পুরো উক্তিটি হচ্ছে আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, বৃহদারণ্যক, যেটা হচ্ছে একটা হিন্দুদের উপনিষদ বা হিন্দুদের উপনিষদের মধ্যে মূল বা অন্যতম বলতে পারো। অনেক হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে এটা মূল একটা গ্রন্থ হিসেবেও পরিগণিত হয়েছে এই উপনিষদ বৃহদারণ্যকটা, যেটা হচ্ছে তমসো মাগো জ্যোতির্গময়া, আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, যেটা হচ্ছে 108টি উপনিষদ ক্যাননের 10ম। নেক্সট, কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কনিষ্কের শাসনকালে অপশন কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশন সি, কাশ্মীর। কনিষ্ক যখন শাসন করেছিলেন তখন কাশ্মীরে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি, প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেন? প্রথম যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল কে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, মহাকাশ্যপ। উনি একজন সন্ন্যাসী বা ঋষি ছিলেন বলতে পারো। অজাতশত্রুর সহায়তা প্রাপ্ত একজন সন্ন্যাসী মহাকাশ্যপ, যিনি প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল সেখানে সভাপতিত্ব করেছিলেন। এবং এই বৌদ্ধ সম্মেলনে বুদ্ধের যে 3টি উপদেশ রয়েছে, উপদেশগুলোকে 3টি পিটকে ভাগ করা যায়। নেক্সট, মুসলমান নামক দৈনিক পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, চেন্নাই থেকে। মুসলমান হচ্ছে একটি প্রাচীনতম উর্দু ভাষার একটা সংবাদপত্র, মুসলমান, ঠিক আছে, যেটা চেন্নাই থেকে প্রকাশিত হয়েছিল, চেন্নাই শহর থেকে। এটা হচ্ছে একটা দৈনিক পত্রিকা। নেক্সট, পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়? অপশানে ধাতুগুলোর নাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য সঠিক উত্তর হবে অপশান বি, ইউরেনিয়াম, যাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য ইউরেনিয়াম ধাতু ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন যাব, মানুষ কত সালে প্রথম চাঁদে পদার্পণ করেন? কত সালে প্রথম চাঁদে পদার্পণ করেছিলেন মানুষ? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, 1969 সালে মানুষ প্রথম চাঁদে পা রেখেছিলেন বা পদার্পণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপটা কত ওটাই পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন,
কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেছিলেন? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, গোপাল কৃষ্ণা গোখলে। উনি মহারাষ্ট্র রাজ্যের পুনেতে, পুনের শহরে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, যেটা 1905 সালে উনি গঠন করেছিলেন, মূলত মানে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন জাতির মানুষকে একত্রিত করে উনি কিছু কল্যাণমূলক কাজের জন্য পরামর্শ প্রদান করার জন্য এই সোসাইটিটি গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়? কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, কিডনির রোগে। মানে কিডনিতে কোনো সমস্যা দেখা দিলে বা মানে যেটাকে আমরা বৃক্ক বলছি, কোনো সমস্যা বা কোনো রোগ আক্রান্ত হলে ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কোন মন্ত্রক সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের জন্য আধুনিকীকরণ পরিকল্পনা আইভি অনুমোদন করেছে? সেন্ট্রাল মানে কেন্দ্রের যে সৈন্যবাহিনী পুলিশ ফোর্স রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় পুলিশ ফোর্সের জন্য বা কেন্দ্রীয় সেনাবাহিনীর জন্য আধুনিকীকরণ পরিকল্পনা আইভি অনুমোদন করেছেন। নেক্সট প্রশ্ন, ভারতীয়রা পরিবার ও সমাজের লিঙ্গের ভূমিকাকে কিভাবে দেখেন? কোন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হয়? পরিবার আর সমাজে যে লিঙ্গের ভূমিকা, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, পিউ গবেষণা কেন্দ্র। পিউ গবেষণা কেন্দ্র থেকে একটা মানে প্রতিবেদন সম্পাদিত হয় বলতে পারো, প্রকাশিত হয়, ওখানেই দেখতে পাওয়া যায়। নেক্সট, ভারতের প্রথম কোন রেল স্টেশনটি আইএসও সার্টিফিকেট পেয়েছে? প্রথম কোন রেল স্টেশন? দেখো রেল স্টেশনগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি আইএসও সার্টিফিকেট পেয়েছে, মানে প্রথম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা? দেখো কয়লাগুলোর প্রকারভেদ দেওয়া হয়েছে, তার মধ্যে সব থেকে উন্নত কয়লা হচ্ছে অ্যানথ্রেসাইট। ঠিক আছে, অ্যানথ্রেসাইট হচ্ছে কয়লার প্রকারভেদগুলোর মধ্যে সব থেকে উন্নত মানের কয়লা, অ্যানথ্রেসাইট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কোনো ভুল ত্রুটি থাকলেও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, এমনকি অন্য কিছু কন্টেন্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।